বাদেশ্বরের জমিনে তাকায়া চাও, আমার একদল বুড়া বুড়া বান্দা যাদের দাড়িগুলি সাদা হয়ে গেছে। আমার বুড়া বান্দায় যদি কান্দে, আমি মাবুদ কোনদিন খালি হাতে ফিরাইতে পারি না। আল্লাহ, এই মাহফিলের দিকে তাকায়া চাও, কতগুলি বুড়া বুড়া মানুষ আল্লাহ বৈশা বৈশা কে জানি কোন দিন মা দুঃখিনী আব্বারে কবরে শোয়াইছে। এমন যুবক বহু মাহফিলে দেখছি। দাঁড়ায় হুজুর, আমার জীবনে মাঝে কেমন একটা নজর দেখছি না, আমার আব্বা যে কেমন জীবনে একটা নজর দেখছি না। বাবারে, ইতিয়ানুল আরোহা নামক কিতাবের ভিতরে আছে, যতটুক দূরে মাইকের আওয়াজ যায়, আল্লাহর কসম একটা মুর্দার আজ কবর দেশে নাই। মাহফিলের চতুর্দিকে ভিক্ষুকের মতন দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে। তারা তোমরার কাছে টাকা চায় না, পয়সা চায় না, শুধু চায় আমার ছেলে নি আমার জন্য হাত উঠায় মা কয়ে একটা ডাক মারে, আমার সন্তানিনী আব্বা কয়ে একটা ডাক মারে। সিরুর সাদাতার নামক কিতাবে লেখে, মা বাবা যদিও ইন্তেকাল করে, সন্তান যদি জমিনে বিপদে পড়ে যায়, ওই বিপদের সময় বলে আল্লাহ থেকে অনুমতি লইয়া লইয়া মা বাবা সন্তানের বিপদের সময় হাজির হইয়া যায়। তার একটা প্রমাণ, এই মাসটা হলো মুহররম মাস। এই মাসের 10 তারিখ শুক্রবার রাত্রে ইমাম হুসাইনের স্ত্রী শাহরে বানু ঘুমায়া রইছে। ঘুমের ঘরে দেখতেছে একটা মহিলা কারবালার জমিনে চুলগুলো এলোমেলো পাগলের মতো ঘুরে আর কান্দে। আর একটা জায়গা বারে বারে, এক কিতাবে লেখে, নিজের চুল দিয়া বারে বারে একটা জায়গা পরিষ্কার কইরা দেয়, অথবা ঝাড়ু দিয়া বারবার পরিষ্কার কইরা দেয়। সারে বানু ঘুমের ঘরে কয়, মা গো, তুমি কে গো পাগলের মতন কারবালার জমিনে ঘুরো? যখন মহিলাটারে প্রশ্ন করছি, মহিলাটায় কয়, মা পরিচয় জিজ্ঞাসা কইরা আমার কলবে খোদায় আগুন লাগাইও না। মা গো, আমার পরিচয় যখন জিজ্ঞাসা করছো, আমার কলিজায় দাও দাও করে আগুন জ্বলে। মা আমারে চিনছনি? কয় না। আমি দুজাহানের বাদশা দয়াল নবীর মেয়ে, হযরতে আলীর স্ত্রী, হাসান হুসাইনের মা। আমার নাম গো মা ফাতেমা। কন্যা আল্লাহ, জোরে কন্যা আল্লাহ। মা, আপনি কেন কারবালার জমিনে ঘুরেন? হাদিস শরীফের মধ্যে লেখছে, আমার নবী একদিন হযরতে আলী এবং মা ফাতেমারে কিনারে বসাইয়া কয়, ইন্না ওয়ালাদিয়াল হুসাইনু সায়ুক্তালু শাতিল ফুরাতে বিমাউদাইন ইউকালু লাহুল কারবালা। জোরে জোরে কোন সুবহান। আলী রে, ও ফাতেমা, যেদিন আমি নবী দুনিয়ায় থাকবো না, তুমি আলী ফাতেমায় থাকবে না। আমার এই নাতিরে একদল জালেমেরা ফুরাত নদীর পারে একটা ময়দান হবে, এটার নাম হলো কারবালার ময়দান। এই ময়দানের ভিতরে শরীরে 72টা তীর বসায়া দুনিয়া থেকে বিদায় দিবে রে।
ফাতেমা জানায়া দিলাম রে, আমি মদিনার নবী কারবালার যুদ্ধ হওয়ার আগেও কারবালার খবর জানি। জোরে কোন সুবহান। বাইরা আমার মা ফাতেমায় ঘুরে জিজ্ঞাসা করে, মা আপনি কেন ঘুরেন? কয় মা যেদিন দুনিয়ার ভিতরে হাসান হুসাইন তশরিফ আনছে, আনার পর আমার নবী একদিন ইমাম হাসান রে কুলের ভিতরে লইয়া কয়, ইন্নাল হাসানা আসবাহা বি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মা বাইনা সদরে ইলার রাসে। আমার নবী কুলে হাসান রে লইয়া কয়, আমি নবী ঘোষণা করলাম তুমি হাসান, আমি নবীর সিনা মোবারক থেকে মাথা মোবারক পর্যন্ত আল্লাহ আমি মদিনার নবীর যে সৌন্দর্যটা দিছে, খুদার কসম তুমি হাসান রে আমি নবীর এতটুক জায়গার সৌন্দর্য দান করছে। জোরে কোন সুবহান। ওয়া ইন্নাল হুসাইন আসবাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাইনা সদরে ইলা আসফাল। নবী কো হুসাইন আমি নবীর সিনা মোবারক থেকে আমার কদম মোবারক পর্যন্ত যে সৌন্দর্যটা আল্লাহ দিয়েছে, এটা দিয়েছে তুমি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন সুবহানাল্লাহ। বুঝা যায় দোনোজনে মিলে আমার নবীর মতন। জোরে বলেন ঠিক কি না? এই জন্য ভাইরা আমার খুব খেয়াল করবেন, একটা কিতাব আছে সিররুশ শাহাদাতাইন, আর একটা কিতাব আছে মারাজাল বাহরাইন ফি শাহাদাতে হুসাইন। এই কিতাবের মধ্যে লেখে মা ফাতেমার হুজরা শরীফ ছিল রওজা শরীফের দক্ষিণ পূর্ব কোণে খেজুর পাতার। জোরে কোন সুবহানাল্লাহ। একদিন মা ফাতেমা নবীর সামনে দাঁড়ায় কয়, আপনাকে দেখিবার মনে চায় দয়ালে নবী গো, আপনাকে দেখিবার মনে চায়। সবাই কোন আপনাকে দেখিবার মনে চায় দয়াল নবী গো, আপনাকে দেখিবার মনে। আরে কত আশিক পাগল হইয়া, কত আশিক পাগল হইয়া মদিনাতে যায় দয়ালে নবী গো, আপনাকে দেখিবার মনে চায়, আপনাকে দেখিবার মনে চায় দয়ালে নবী গো, আপনাকে দেখিবার মনে। জোরে কোন সুবহানাল্লাহ। মা ফাতেমা দোনোটা ছেলের একদিন ডাক দিছে ঘরের ভিতরে, আব্বা। জি আম্মা। আলহামদুলিল্লাহ কন্যা। দোনো ভাই সুন্দর করে আরবি লেখা আমার কাছে দাও, অথবা লেখছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখাইছে। যাই হোক, একটা ধৈর্য ওয়াজ করি। দোনো ভাইয়ে যদি সুন্দর করে লেখাই না দিতে পারো, যার লেখাটা সুন্দর হবে আমি মায় পুরস্কার দিব। জোরে কোন সুবহানাল্লাহ। পুরস্কারের কথা শুনলে মানুষে কম লেখ সুন্দর বেশি করে না খারাপ করে? জোরে কোন। দোনো ভাইয়ে সুন্দর করে লেখছে, লেখে মা আমরা দুই ভাইয়ের কার লেখাটা ভালো আপনি নিজে বলেন। মা ফাতেমা কত বড় হাদিসের আমলি মহিলা ছিলেন, উনি মনে করলেন যে লেখা যদি একজনেরটা কই ভালো আরেকজনেরটা হবে খারাপ, একজনেরটা খারাপ কইলে আরেকজনেরটা ভালো। অথচ নবী কমান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, যেই নাকি হাসান হোসেন উভয়কে সমান সমান মোহাব্বত করলো, সে যেন আমি মদিনার নবীরে মোহাব্বত করলো। জোরে কোন সুবহান। যদি হাসানরে ভালো কয় হুসাইন খারাপ হবে, হুসাইন ভালো হইলে হাসান খারাপ হবে। হাদিসের আমল যদি সুইটটা যায় আমি আব্বার কাছে কি জবাব দিব? মা কার লেখাটা ভালো? কয় বাবা বলতে পারবো না। কে বলবে? ওই যে মসজিদে নববীর পিলারের সাথে তোমরা আব্বা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার শানে আমার নবী বলেন মান কুনতু মাওলাহু ফা আলিয়্যু মাওলাহু। আমার নবী কয় আমি যার মাওলানা আমার আলী তাহারও মাওলানা। জোরে জোরে কোন সুবহান। ওই তোমরা আব্বা বড় মুফতি সাহেব, উনি বিচার করতে পারবে, ওনার কাছে লইয়া যাও। দোনো ভাই গিয়া সালাম দিছে, সালাম দিয়ে আব্বা এই দুইটা লেখা কার ভালো? কইটি কে লেখাইছে? আম্মাই লেখাইছে।
উনি বিচার করলো না, কয় নাম বিচার টিচার কিছু না কইরেই আপনার কাছে পাঠাইছে। উনি বলেন ফাইলুল হাকিমে লা ইয়াখলু আনিল হিকমতে। মারহাবা কোন না, জোরে কোন মারহাবা। মাও এ উত্তর দিল না, আর বাপের কাছে পাঠাইছে, আমি তো মোটেও সম্ভব না। সুবহানাল্লাহ কইতেন না। এই জন্য বাবা হযরতে আলীর এলেম কত বেশি, একটা ইঙ্গিত দিয়া যায়। আমার আলেম ভাইয়েরা আছেন, একটা তাফসীর আছে, তাফসীর রুহুল বয়ান। এই কিতাবের মধ্যে লেখে কোরআন শরীফের মধ্যে সূরা কয়টা? 100। জোরে কোন 100? একটা বাদ দিলে কয়টা থাকে? মাত্র 113টা। 113 সূরার মধ্যে যতটুক আল্লাহ বর্ণনা দিবেন তার একটা সুন্দর সংক্ষিপ্ত বর্ণনা আছে সূরা ফাতিহার ভিতরে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য এটার নাম হলো উম্মুল কোরআন। উম্মুল